চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের এই ব্রাইডের স্টোরি। আর যার উপরে আজকে মেকআপটা করেছি সে হচ্ছে আমার স্টুডেন্ট, এবং তারই ওয়েডিং এবং রিসেপশন লুক তোমাদের সাথে আজ শেয়ার করলাম। চাইছিস আজকে তো স্পেশাল দিনে? আমি খুব একটা সিম্পল আর একটা নিউডের মধ্যে চাইছি। তো তারপরে তুমি দেখবে যে কোনটা আমার উপর ভালো লাগছে, তুমি তোমার মতো করে আমাকে করে দিও। আমি জানি তুমি খুব ভালো সাজাবে, তো তোমার উপর আর তুই তো আমাকে দেখিয়েছিস যে এরকম আমার মেকআপ চাই, হেয়ার স্টাইল চাই। একদম তো একদম একদম। চলো, এটা হচ্ছে ওর বিফোর লুক, আফটার লুক নিয়ে আসছি। আর স্বপ্না যেহেতু আমার কাছে মেকআপ শিখেছে, আমারই স্টুডেন্ট, তাই ওর কিছুটা হলেও মেকআপ সম্বন্ধে ধারণা ছিল এবং একটা আইডিয়া ছিল যে তার ফেসে কীরকম কি মেকআপ লাগতে পারে, আর তার পছন্দ মতনই কাস্টমাইজ লুক তাকে করে দিয়েছি। আমি কিছু জিনিস সাজেশন দিয়েছিলাম ওকে, বাট ওর মনে হয়েছিল যে না, মানে ও যেরকম চেয়েছিল সেরকমভাবেই ওকে রেডি করেছে ওয়েডিং ডেতে, পুরোপুরি ওর মতনই রেডি করেছি। আর রিসেপশন লুকটা ছিল আমার পছন্দের, মানে আমি আমার মতন করে ওকে সাজিয়েছি। ও যেরকম আমাকে প্রথমে বলেছিল, দিদি আমার কাজল পরতে অতটা ভালো লাগে না, কাজলটা খুব একটা ভালোবাসি না। তো আমি ওকে সেকেন্ড দিনে বলেছিলাম তুই কিন্তু একটু রিসেপশনে কিন্তু ট্রাই করতে পারিস কাজলটা একটু স্মাচ করে, নিচটা হালকা একটু স্মোকি হালকা টাচ আপ দিয়ে, ভালো লাগবে তোর ফেস অনুযায়ী। তো যাই হোক, রিসেপশন লুকটা পুরো আমার মতে গেছিল, এবং যখন আউটকামটা এসেছিল তারপরে শুনে নিও যে ওর রিয়াকশনটা কেমন ছিল এবং ও কিরকম। আর ব্রাইডের স্কিন যদি ফ্ললেস এবং খুব ভালো মেনটেনড হয় তাহলে তো মেকআপ আর্টিস্টদের কিছু বলার নেই, তাদের কাজ করতে খুবই ভালো লাগে, কারণ মেকআপের আউটকামটা খুব ভালো আসে। তাই যারা আপকামিং ব্রাইড রয়েছে তাদেরকে সাজেস্ট করবো স্কিনটা খুব ভালোভাবে মেনটেন করে চলো, তাহলে মেকআপটা খুব ভালো একটা রেজাল্ট হয়ে আসবে আর কি। আর ব্রাইড দেখো প্রথমে একটু নার্ভাস ছিল রিভিউ দিতে, বাট যখন সে ঘরে গেছিল, মানে আমার স্টুডেন্ট যখন ঘরে গেছিল, সেই বাকি যারা রিভিউ দিয়েছে এবং তাকে দেখে যেই রিয়াকশন করেছে, সেই রিয়াকশনে কি করলো সেটা দেখো। আমার তো এই ভিডিওটা দেখতে আর যে ভয়েস ওভার দিতে খুব হাসি লাগছে। এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছে যে সেই কমপ্লিমেন্টের খুশিতে সে নেচেই ফেললো। যাই হোক, তার পরের দিন ছিল তার রিসেপশন, এবং তার রিসেপশনও সে আমাকে বুক করেছিল এবং তার লোকেশনে যেতে হতো, যেটা হচ্ছে কিনা আসানসোল জুবলিতে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছিলাম, আর যেহেতু টানা কাজ ছিল পরপর, তো আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। আর সেদিন আমার শরীরটা সকাল থেকেই খারাপ লাগছিল। আর যাওয়ার পথে তার হেয়ার স্টাইলের জন্য যা যা ফ্লাওয়ার দরকার সেটা আমি যাওয়ার পথেই নিয়ে নিয়েছি। তো যাওয়ার পথেও আমি ভমিটিং করতে করতে গেছি, এবং আসার পথে আমি ভমিটিং করতে করতে এসেছি, এবং ওখানেও ভমিটিং করেছি। মানে এতটাই আমার শরীর খারাপ হলেও আমাদের তো থেমে থাকলে যাই হোক, কাজ করতেই হবে। এমন একটা সময় এসেছিলো যে ওখানে মনে হচ্ছিল ওকেই হয়তো মেকআপটা করে নিতে হবে, আমি আর পারছি না, বাট তাও আমি নিজেকে সেই এনার্জিটা দিয়ে বুস্ট আপ করে কিছুটা রেস্ট নিয়ে আমি কাজ করেছি। আর সত্যিই বলবো স্বপ্নাকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমার ও সিচুয়েশনটা বুঝেছে। এমন অনেক ক্লায়েন্টের আমরা ফেস অফ করি যে ক্লায়েন্টরা অনেক সময় রুড বিহেভ করে, বোঝে না। একটা তো মানে একটা হয় না যে একটা মানে মেয়ে হিসাবে মেয়েদেরই একটা কষ্ট অনেকেই বোঝে না, বাট সেই জিনিসটাও আমরা যখন খারাপটাও ফেস করেছি, ভালো ক্লায়েন্টরাও আমরা পাই, যাতে সেই ভালো ক্লায়েন্টরাও যখন আমাদের সাথে বিহেভিয়ারটা খুব ভালোভাবে করে এবং কোঅপারেট করে, তো আমাদের কাজ করতে আরও বেশি ভালো লাগে এবং তখন আরও এনার্জি লেভেলটা বেড়ে যায়। তো সেই সিচুয়েশনে আমি ছিলাম। তো স্বপ্ন কন্টিনিউয়াস বলে গেছে, দিদি তুমি কিন্তু বসে যাও, তোমাকে করতে হবে না, আমি সেজে নেবো তাও ভালো, বাট তুমি তোমার শরীরটাকে রেস্ট দাও। এরকম তো যাই হোক, এরকম যদি ক্লায়েন্ট পাই তাহলে মেকআপ আর্টিস্টদের অনেক অনেক ভালো লাগে। বিশ্বাস করো, মনে হয় যে তারা যে কাজটা করে এলো সেটার আসল দাম তারা পেয়েছে, যখন একটা ক্লায়েন্ট তাদের এই কষ্টের দামগুলো বোঝে, যে একটা মেকআপ আর্টিস্ট যে কাজটা করছে সেটা ইজি নয়, সেটাও কষ্টের। যে কোনো প্রফেশন কষ্টেই হয়। তো মাঝখানে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, আমি তখন রেস্ট নিচ্ছিলাম, তখন আমি স্বপ্না নিজেই বললো যে দাও দিদি, আমি আগে ফেসটা ক্লিন করে দিই, তোমাকে ক্লিন করতে হবে না, আমি আগে ফেসটা ক্লিন করে নিই, তারপরে তুমি যেটা স্টেপগুলো করার তুমি সেটা করবে। ততক্ষণ ওই ফেস ক্লিন করছিল, এবং আমার যেহেতু মানে মুডটা খুব অফ হয়ে গেছিলো বলে আমাকে ও এন্টারটেন করছিল। তো বিশ্বাস করো, টাচ উড, এরকম যেন ক্লায়েন্ট প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট পায়। সবাই তো দূর থেকে সবাই বলেছে খুব
সুন্দর লাগছে, আমাকে চেনা যাচ্ছে, আর মানে একদম মেকআপটা একদম পারফেক্ট হয়েছে। যেখানে আমার বাবা মা কখনো বলে না যে ভালো লাগছে, সেখানে আমাকে নিজে থেকেই বলেছে যে খুব সুন্দর লাগছে, সবাই খুব নাম বলেছে। ইনফ্যাক্ট আমিও যখন আপলোড করেছি সবাই জিজ্ঞেস করে এটা কি এয়ার ব্রাশ মেকআপ, এটা এই মেকআপ, এটা ওই মেকআপ, এই এত সুন্দর লাগছে, কি ইউজ করেছো, মানে অনেক কিছু মানে কমেন্টস এসছে, খুব ভালো লাগছে, একদম ইউনিক লাগছে সাজটা। আমারই স্টুডেন্ট অনেকে বলেছে ইউনিক লাগছে। তো হ্যাঁ, অবশ্যই আমার ব্রাইডই এত সুন্দর ভালো দেখতে, তার জন্য তো হবেই, মিষ্টি দেখতে হলে একটু ভালোই হবে, আর স্কিনটাও ভালো, তার জন্য আরো। স্বপ্নের ইচ্ছে ছিল দিদি আমাকে একদম বউ ঠাকুরানির মতো সাজিয়ে দেবে, একদম টিপিক্যালি যেরকম আগেকার দিনে হতো। হ্যাঁ, হালকা সাজের ওপরে ঘুমটা দিয়ে আটপৌরের শাড়ি পরিয়ে সেই রকম একটা বউ ঠাকুরানির লুক সে আমার কাছে এক্সপেক্ট করেছিল, এবং সেটাই করার চেষ্টা করেছি। এবার তোমরা যারা দেখছো তোমরা অবশ্য জানি ওই মেকআপটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগছে ওকে দেখতে, সেটা অবশ্যই তোমরা জানিও। ওর মুখে তো শুনবোই, প্লাস ওর শাশুড়ি মা কি বলেছে সেটাও শুনবো, শাশুড়ি মায়ের কেমন লেগেছে ওর বৌমা। আর আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে 2025 এবং 2026-এর জন্য। অলরেডি অনেক বুকিং কিন্তু স্পেশাল দিনগুলোতে বুকড হয়ে গেছে। তো তোমরা যারা যারা যেখান থেকে দেখছো, যদি মনে করছো যে আমার কাছে সাজবে এরকমই লুক পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি কিন্তু ফ্রিল্যান্সার হিসাবেও কাজ করি, আমি কিন্তু লোকেশন ব্রাইডও করি, লোকেশনে গিয়েও সাজিয়ে মেকআপ স্টুডিও লোকেট হচ্ছে দুর্গাপুর বিজন আইনস্টাইনে। তো যারা দুর্গাপুরে থাকো, দুর্গাপুর থেকে বুকিং করবে, তারা যদি স্টুডিও বুকিং করো তো স্টুডিও বুকিংয়ের উপরে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তো ঝটপট কন্ট্যাক্ট করো আমাদের সাথে। আর মাও বলেছে যে খুব ভালো লাগছে। তো তোমাদের সাথে আমি দুটো লুকই শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই জানিও কোন লুকটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। চলো আবার পরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।